আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার একটা ভিডিওতে বলছিলাম নবম জাতীয় পে স্কেল 3টা ধাপে বাস্তবায়িত হবে। সেই 3টা ধাপ ছিল কি? প্রথম ধাপে আপনার মূল বেতন স্কেল যেটা আছে সেটা বাড়বে, দ্বিতীয় ধাপে বাড়বে ওর সাথে যুক্ত ভাতা যেগুলো আছে সেগুলো, আর তৃতীয় ধাপে বাড়বে আনুষঙ্গিক অন্য অন্য ভাতা যেগুলো আছে সেগুলো। আজকে যে নিউজ সেটাও কিন্তু 3 ধাপে বাস্তবায়ন করার প্রক্রিয়া বর্তমান পে কমিশন বলছেন। সেটা হলো এই যে আপনার পে কমিশনের যিনি চেয়ারম্যান আছেন ডক্টর জাকির আহমেদ খান, তিনি গত 17 ডিসেম্বর তার পূর্ণ কমিটি নিয়ে, পূর্ণ পে কমিশনের সদস্যদের নিয়ে এটা রুদ্রুদার বৈঠক করেছেন বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এইখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 ধাপে এই পে কমিশনটা বাস্তবায়ন করবে। প্রথম ধাপে পূর্ণ কমিশন আরো 3টা বৈঠক করবে, করে আরো 2টা বৈঠক করে তারা যে খসড়া প্রস্তুতি সুপারিশটা প্রস্তুত করছে এই সুপারিশটা সচিব কমিটিতে পাঠাবেন। দ্বিতীয় ধাপ হলো সচিবরা যারা আছেন তারাই, সচিব কমিটিরা এটা যাচাই বাছাই শেষে উপদেষ্টা পরিষদে পাঠাবেন। উপদেষ্টা পরিষদ হলো 3য় নাম্বার স্টেজ। উপদেষ্টা পরিষদ এটাকে আবার যাচাই বাছাই করে গেজেট আকারে প্রকাশ করবেন। তখনই আসলে বাস্তবায়ন হবে আমাদের নবম জাতীয় পে স্কেল। তাহলে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে 3টা ধাপ পেরোতে হবে। প্রথম ধাপের কার্যক্রম আগামী জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে 2026 সালের এনারা সুপারিশ জমা দেবেন। তাহলে পে কমিশনের সময় আছে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। তাহলে ডিসেম্বরের ভিতরে কার্যক্রম শেষ করে জানুয়ারি প্রথম সপ্তাহে পে কমিশন জমা দেবেন। ওখান থেকে হয়তো 1 থেকে 2 সপ্তাহের ভিতরে আপনার সচিব কমিটি কার্যক্রম শেষ করে জমা দেবেন উপদেষ্টা পরিষদে। আর উপদেষ্টা পরিষদ এটাকে বিচার বিশ্লেষণ নিরীক্ষা করে গেজেট আকারে প্রকাশ করবেন। এখন পর্যন্ত এই তত্ত্বটা আছে নবম জাতীয় পে স্কেলের জন্য। আশা রাখবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের আশা পূরণ হবে এবং নবম জাতীয় পে স্কেল বাংলাদেশ সরকারের বর্তমান যে সরকার আছেন উনি ঘোষণা করবেন। এই আশা রেখে এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে আর সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।